আসসালামু আলাইকুম। আমি আরিফা। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল আরিফার সংসারে। এই চ্যানেলে আমি আমার প্রতিদিনের জীবন, সংসারের কাজকর্ম, রান্না আর পরিবারের ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আমার পরিচয়ের সাথে সাথে আমার সংসারের সাধারণ একটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটাই আমার জন্য অনেক বড় সাপোর্ট হবে। তো এটা যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো এই ভিডিওতে আমি আমার পরিচয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একজন হাউসওয়াইফ, খুবই সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের বউ আমি। আমাদের ছোট্ট একটি সংসার, আমি, আমার হাজবেন্ড আর আমাদের ছোট্ট একটি ছেলে। এই তিনজন নিয়েই কিন্তু আমাদের জীবন। আমরা ঢাকাতে থাকি। আমি খুব সিম্পল ভাবে জীবনটাকে উপভোগ করতে ভালোবাসি। এই চ্যানেলে আপনারা কোনো আর্টিফিশিয়াল বা সাজানো কিছুই দেখতে পাবেন না। আমার সংসারে দেখানোর মতো আর বড় কিছুই নেই, কিন্তু যেটুকু আছে সবই বাস্তব। আমি যেমন, আমার জীবন যেমন, ঠিক তেমন ভাবেই প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড জব করে আর আমি বাচ্চা, ঘর আর সংসারের কাজ সামলাই। এই নিয়েই আমাদের সাধারণ একটি জীবন। আশা করি এই সাধারণ জীবনের গল্পগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকবেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সাপোর্ট হবে। তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে ফেলেছি। আমি আমার নিজের জন্য নাস্তা রেডি করে ফেলেছি। তারপর আমার হাসব্যান্ডের জন্য নাস্তা রেডি করে দিয়ে, তারপর ওর টিফিন রেডি করে দিয়েছি। ও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর আমি আমার সকালের খাবারটা বসে বসে খেয়ে নিয়েছি। আর আমার ছেলে এখনো সে ঘুম থেকে ওঠেনি। তো সে ঘুম থেকে উঠলে তারপর তাকেও আমি সকালের নাস্তাটা করিয়ে দেব। আর এখানে আমি অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার খেতে দিলাম। অ্যাকুরিয়ামের মাছগুলোকে কিন্তু নিয়ম করে প্রতিদিন ২ বার করে খাবার খেতে দিতে হয়। তো আমি দেখা যাচ্ছে যে সকালে ১০টা-১১টার দিকে একবার খেতে দেই। আবার দেখা যাচ্ছে যে রাত ১০টা-১১টার দিকে একবার খেতে দেই। তো এখন আমি আমার সংসারে যে কাজগুলা আছে, আমরা যারা হাউসওয়াইফ আমাদের কিন্তু প্রতিদিন প্রায় একই ধরনের কাজ কিন্তু করতে হয়। তো সেই কাজগুলাই আমি ধাপে ধাপে করে নেওয়ার চেষ্টা করতেছি। আর সেগুলোই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব। তো এখানে আমার এই সোফাটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর পাশে যে গাছটা, ওই গাছের পাতাগুলাতে একটু ময়লা জমে গিয়েছিল। তো সেই পাতাগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। সংসারের কাজ যতই বলি যে একটু কম করব, কম আসলে আর হয় না। যদিও বা আমার সংসারটা খুবই ছোট, কিন্তু কাজ কিন্তু কম না। কাজ সবসময় কিন্তু একটু বেশিই থাকে। আর যদি একটা ছোট বাচ্চা থাকে পরিবারে, তাহলে কিন্তু আরো কাজ বেড়েই যায়, তাই না? আমরা জানি, আমরা যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করি, আমরা জানি যে একটা ছোট বাচ্চাকে সামলে কিভাবে কাজ করতে হয়। তো আমি সেভাবেই করি। তো যাই হোক, বেডটা পরিষ্কার করে বেডটাকে পরিপাটি করে রেখে এখন আমি আবার চলে আসছি বেলকনিতে। তো এই বেলকনিতে আমার কিছু প্রিয় গাছ আছে। তো সেই গাছগুলোতেই আমি পানি দিয়ে দিচ্ছিলাম। আসলে আমাদের যেমন খাবার খেতে হয়, খাবার না খেতে পারলে আমরা যেমন সুস্থ থাকবো না, বেঁচে থাকবো না, তেমনি কিন্তু গাছেরও পরিচর্যা করা দরকার আছে, গাছে নিয়মিত পানি দেওয়া দরকার আছে। তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে, সতেজ থাকবে, দেখতে ভালো লাগবে। তো আমি প্রতিদিন চেষ্টা করি নিয়ম করে যে ১ দিন ২ দিন পর পরই গাছে পানি দেওয়ার জন্য।
তাহলে গাছগুলা দেখতে ভালো লাগে। আর এখন তো যেহেতু শীতের সময়, এই সময়টা কিন্তু গাছ আরো দেখতে খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টির পানিটা পায় না। তার জন্য আমি মাঝে, মাঝে চেষ্টা করি পানিতে হচ্ছে গাছে পানি স্প্রে করে দেওয়ার জন্য, তাতে করে পানিটা পেলে গাছের পাতাগুলো অনেক বেশি সতেজ থাকে। আর এখন হচ্ছে আমি কয়েকটা জামাকাপড় নেড়ে দিচ্ছি বেলকনিতে। আয়নের পাপা হচ্ছে জামাকাপড়গুলো পরিষ্কার করে দিয়েছিল। তো যেগুলা শুকিয়ে গেছে সেগুলা আমি উঠিয়ে নিয়েছি। আর যেগুলা হচ্ছে একটু ভিজা আছে সেগুলো আবার সুন্দর করে মেলে দিলাম। তো আমি এখন হচ্ছে বারান্দা থেকে চলে আসছি। এসে হচ্ছে আমি আমার সংসারের আরো যে কাজগুলো আছে সেই কাজগুলা করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে এই যে আমার রাইস কুকার, তারপর ব্লেন্ডার রাখা যে টেবিলটাকে মুছে নিলাম। তারপর হচ্ছে পাশে রাখা যে পানির ফিল্টারটা, সেই ফিল্টারটাও আমি মুছে নিচ্ছি। এদিকে দেখলাম যে টেবিলের উপরেরটাও কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে। তো সেগুলা হচ্ছে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সত্যি কথা বলতে সবসময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু কি হয় যে এই দিক দিয়ে আমি গুছিয়ে রাখছি, ওই দিক দিয়ে আবার এলোমেলো হয়ে যাচ্ছে, এরকমটা আরকি। কিন্তু তারপরও চেষ্টা করি যে সংসারটা যেহেতু ছোট, আর ছোট সংসারটা যদি এলোমেলো থাকে দেখতে তেমন একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে আমার যতটুকু যা আছে সেইটুকু দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো এখন হচ্ছে আমি রাতের বেলা রান্না-বান্না করতেছি। আর তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সেটাই রান্না-বান্না শুরু করে দিয়েছি। আমি আলু এবং মাংসটাকে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে মাংস রান্না করার জন্য আমরা যে মসলাগুলা ব্যবহার করি, তো সেই মসলাগুলা সুন্দর করে কষিয়ে নিয়ে মাংস এবং আলুটাকেও মসলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মাংস এবং আলুটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যায়। তো আজকে আমি শুধু মাংস রান্না করব না, মাংস রান্না করার পাশাপাশি আমি হচ্ছে আরেকটা সবজি রান্না করব। তো এখানে হচ্ছে আমি আলু এবং হচ্ছে পেঁয়াজ কলিটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি অন্য আরেকটি চুলাতে কিন্তু সেই ভাজিটা করতে বসিয়ে দিলাম। ২ টা চুলাতে ২ টা রান্না বসিয়ে দিয়েছি, তাহলে আমার দেখা যাচ্ছে যে রান্নাটা অনেক দ্রুত হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার একটা জিনিস খুবই পছন্দ, সেটা হচ্ছে চুই ঝাল। তো আমার ফ্রিজে চুই ঝালটা মোটামুটি থাকে সবসময়। তো আমি কয়েক পিস চুই ঝালও আমি দিয়ে দিলাম। তাতে করে কিন্তু বেশ মজা লাগে মাংসের তরকারিটা খেতে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামানোর ঠিক আগ মুহূর্তে ভাজা মসলাটা দিয়ে দিচ্ছি। যেটা জিরা গুঁড়া বা গরম মসলা গুঁড়া, এটা দিয়ে দিলাম। তো আমার হচ্ছে রান্নাটা মোটামুটি হয়ে গেল। আমি এখন হচ্ছে নামিয়ে নেব। তো সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। নতুন আলু দিয়ে মুরগির মাংস আর পেঁয়াজ কলি, আলু দিয়ে একটা ভাজি করেছি। তো এই ছিল আমার আজকের মতো রান্নাবান্না। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।